এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আসলে মানুষ ক্ষণিকের জন্য আল্লাহ এই পৃথিবীতে পাঠায়, তারপরও কতই না অহংকার। মায়ের ফোন আসলো, আমি ফোন রিসিভ করতেই মা বলল আমাদের চাচি হয়, মানে স্বাস্থ্য চাচি বাড়ির, উনি মারা গেছেন। গত কয়েকদিন আগে ওনার ছেলের বউ মারা গেছেন। উনি অসুস্থ ছিলেন অনেক দিন, ক্যান্সারের রোগী ছিলেন। খুব দেখতে ইচ্ছে করছিল, যেতে পারি নাই। কি একটা আজব সংসার মেয়েদের, ইচ্ছে থাকলেও কোনো কিছু উপায় নেই, যেতে পারি না। সংসার, বাচ্চাদের পড়াশোনা, আসলে মনটা খুব ছটফট করেছিল যখন শুনছি ওই চাচির ক্যান্সার ধরা পড়েছে। খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু যেতে পারিনি, হতভাগিনী আমি। আজ ফোনে কথাটা শুনে বিশ্বাস করেন মনটা ঠিক অস্থির, এতটাই খারাপ লাগতেছে। আসলে আমরা মেয়ে মানুষ, সাধ্য থাকলেও সাধ্য থাকলেও কোনো কিছুই করতে পারি না। আজকের ভিডিওটা আসলে আমি ভয়েস বারবার অন্য ক্যাপশন দিয়ে শুরু করতেছিলাম, সেটা আর বলতে পারলাম না। খুব কষ্ট হচ্ছিল, খুব। তবে আমি নামাজ পড়ে ওই চাচির জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতের শ্রেষ্ঠ মর্যাদা দেন। আসলে বাবার বাড়ি থেকে এত বছর হয়ে গেল চলে আসলাম, যাওয়াও হয় না, দেখাও হয় না। শুধু মৃত্যুর খবরগুলো শুনে ছটফট করে মন। এটাই হচ্ছে আমাদের মনে হয় নারীদের জীবন। তবে অনেক ছেলেরাও দূর প্রবাসে যারা থাকেন, তারাও তাদের প্রিয়জন মারা গেলে কখনোই আসতে পারেন না। ঠিক তেমনি আমি ঢাকা থেকেও গ্রামের বাড়ি যেতে পারি না। কেন যেতে পারি না? আমার হাজব্যান্ডের কোনো বাধা নেই, কিন্তু ওই যে সংসার, বাচ্চা কাচ্চার পড়াশোনা নষ্ট হবে এই ভেবে কোথাও বের হই না। আসলে এটা তো ঠিক না। যেই ব্যক্তি একবার চলে যায় সে কিন্তু কখনো আর ফিরে আসে না। তবে আমার আসলে ভয়েস দিতে গিয়েও আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি এটার ভয়েস দিয়েই আমি আবার মায়ের সঙ্গে কথা বলবো। মনটা ভীষণ খারাপ। আল্লাহ, আপনি সবাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ, আপনি যখন সৃষ্টি করছেন সবার মৃত্যু হতেই হবে। মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ, আসলে কিছুই ভালো লাগে না। জন্মই দিয়েছ কেন আল্লাহ, আবার নিয়েই যাচ্ছ। আর ওনাদের পরিবারের, ওনার ছেলের বউ 8-9 দিন আগে স্ট্রোক করে মারা গেছেন, ছেলের বউ। আর আজ 9 দিনের মাথায় না 10 দিনের মাথায় এই চাচি মারা গেছেন। কতটা কষ্টদায়ক তার পরিবারের জন্য, সেটা অবশ্য যার পরিবারের লোক যায় একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারে না। তবে আমার খুব কষ্ট হচ্ছে, খুব। এখনও আমি যেতে পারলাম না। এটাই হচ্ছে নারীদের জীবন, আমার মতো হতভাগিনীর জীবন। তবে কারো কাছে একটাই অনুরোধ, সবার কাছে, কাছের মানুষগুলো হারিয়ে যাওয়ার আগে খোঁজ নিয়ে দেখা উচিত। আর দেখবেন, ভালো থাকবেন।